नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। आज के तोमादेर मायेर हातेर तैरी दुटो रान्ना देखाচ্ছি। एकटा हलो माछेर माथा दिए मानकचु और कयेकटा सब्जी दिए मा आजके चारा माछेर झोल करबे और दुटो रेसिपि दारुण खेते हयेछिलो। এই মানকচুটা আমাদের বাড়ির সামনে দিয়ে একটা দাদা নিয়ে যাচ্ছিল। সে জানে আমরা মাঝে মধ্যেই কচু কিনি, তাই জন্য অনেকটা কচু মাকে দিয়ে দিয়েছে। বলল তোমরা খাও, খেয়ে বলবে একদম দেখবে গলাও ধরবে না, খেতেও ভালো লাগবে। তো সেই মতো মা অনেকটা নিয়ে নিয়েছিল আর বাকি কিছুটা অংশ বাটা করে আমরা খেয়েছি আর বাকি যতটা ছিল পুরোটাই মা কেটে নিল এখানে। এখন দেখো প্রেসার কুকারে প্রথমে নুন অল্প দিয়েছে আর সেদ্ধ করে নিয়েছে। আর এই কচুটা কাটার সময় এতটা শক্ত ছিল, মাকে বললাম বাকিটা দাও আমি কেটে দিচ্ছি। দেখো সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে। অল্প কিছুটা পেঁয়াজ কুচি আর অল্প কয়েকটা রসুন দেওয়া হয়েছে। এখন দেখো তেলের মধ্যে মাছের মাথাটাকে ভেজে নেওয়া হচ্ছে আর তার সঙ্গে কয়েকটা কচুও দিয়ে দেওয়া হয়েছে। এই কচুটা দিয়েছে যাতে এটা খেয়ে আমরা বুঝতে পারি কচুটা ভালো কি না। কচু ভাজা খেতে আমরা ভীষণই পছন্দ করি। এই কচুটা খেয়ে বুঝতে পারলাম একদমই গলা ধরছে না, তাই মা পুরো কচুটাকেই এই মাছের মাথা দিয়ে রান্না করলো। আর মায়ের হাতের এই রান্নাটা আমার তো বেশ ভালো লাগে। এখন দেখো প্রথমে পেঁয়াজ আর রসুনটা ফোড়নে দিয়ে সমস্ত কচুটা দিয়ে দেওয়া হয়েছিল। মাছের মাথাটাও পাশে দেওয়া হয়েছে, ওটা কিন্তু পুরোটা ভাঙা হবে না, তাতে কচুটা খেতে বেশি কাটা কাটা লাগবে। এখন দেখো গুঁড়ো মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হলো। আর এখন কচুটাকে ভালো মতো নাড়িয়ে নেওয়া হচ্ছে। এই কচুটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষানো হয়, তাতে কিন্তু টেস্টটা আরও বাড়ে। আর এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে মাছ রাখা হয়েছিল, রুই আর কাতলা মাছের চারা। এই মাছগুলো খেতে এত টেস্টি ছিল, তো মা আজকে এই 4 পিস মাছ নানান রকম সবজি যেমন শিম বেগুন আলু সমস্ত কিছু দিয়েই কিন্তু আজকেও মাছের ঝোলটা করবে। বাবা এই পাতলা ঝোলটা খেতে এত পছন্দ করছে, মা পরপর 2 দিন এই মাছের ঝোলটা করেছে। এখানে সমস্ত দেখো সবজি কাটা রয়েছে, এখানে কিন্তু এক টুকরো দেখছি মূলোও আছে পেঁপেও আছে, তো অনেক কিছুই সবজি দেওয়া হয়েছিল। আর এই মাছটা এত কাটা বলে আমার আর শানের খেতে একটু অসুবিধা হচ্ছে, তাই মাকে বলেছিলাম দুটো ডিমও এটার সঙ্গে রান্না করো, যদি আমরা মাছ খেতে না পারি তাহলে আমরা ডিম দিয়ে খাবো। তো মাছের ঝোলের মধ্যে আমাদের ডিমটাও দিয়ে দেবে। তো এখন দেখো 4 পিস মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমের যে গোলাটা ছিল সেটা আমার তেলে দিয়ে দিয়েছে পুরোটাই, আলাদা আলাদা করে আর ডিম করছে না, একবারে দিয়ে দেওয়া হলো। এটাকেই 2 ভাগে ভাগ করে দেবে। আর পেঁয়াজ রসুনের যে পেস্ট মা সবসময় করে রাখতো সেটা এখন আর করে রাখছে না। এখন দেখো টাটকা পেঁয়াজই সঙ্গে সঙ্গে গ্রেট করে দেয়, তাতে কিন্তু মাছের ঝোলের স্বাদটা বেশ ভালো লাগে। আর বেশি পরিমাণ পেঁয়াজ রসুন এখন আমরা একটু খাচ্ছি না, কম খাচ্ছি। তো দেখো এখন ডিমটাকে 2 টুকরোয় ভাগ করে নেওয়া হচ্ছে, কারণ এখানে 2টো ডিম দেওয়া রয়েছে। আর মশলার যে দানিটা দেখছো এটা মায়ের অনেক দিনের পুরনো, মানে আমি ছোটোবেলা থেকেই দেখছি এই মশলাদানিটা। এখান থেকে দেখো মা মশলা দিয়ে দিল, ফোড়নের জন্য কালো জিরে দিয়েছে আর সমস্ত সবজি এখন দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এই সবজিগুলোকে ভালো মতো ভাজা করে নেওয়া হচ্ছে। এই সবজি দিয়ে মাছের ঝোলটা এত টেস্টি হচ্ছে আর এটা কিন্তু খাওয়াও বেশ উপকারী। সাথে কিন্তু এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হলো। এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সমস্ত কিছুই দিয়েছে আর অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে। এখন দেখো এটা ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রাখা হবে যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখন ওপর দিয়ে দেখো রসুনও থেতো করে দেওয়া হয়েছে আর এখানে একটা পেঁয়াজ গ্রেট করে দেওয়া হয়েছে। অল্প সামান্য একটু জল দিয়ে এখন কষিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ বাটাটাকে। এখনও কিন্তু ভালো মতো দেখো সবজিগুলো সেদ্ধ হয়নি, তাই আরও কিছুক্ষণ সেদ্ধ করার পরে দেখো জলটাও টেনে এসছে আর সবজিগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন তাই পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। আর এই জলটা কিন্তু ফুটে গেলে মাছ আর ডিমটাও দিয়ে দেওয়া হবে। তো আজকের আমাদের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমাদের তো এই রকম ঘরোয়া রান্না, এই রকম
আমরা খেয়ে অভ্যস্ত, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমরা কিন্তু সব রকম মান কচু, ছোলা কচু, কাটি কচু, সমস্ত কচুর রেসিপি তো দেখেই থাকো, আমরা সেইগুলো খেতে ভীষণ পছন্দ করি। তো এখানে দেখো আজকের মতো দুটো রেসিপি তৈরি হয়ে গেল, সবজি দিয়ে মাছের ঝোল আর মান কচুর রেসিপি। তো বাবাকে এখন টিফিন কৌটোয় দিয়ে দেওয়া হবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ।